শুভেচ্ছা শিক্ষার্থীরা, আজকে আমরা আইসিটি সংখ্যা পদ্ধতি অধ্যায়টা শুরু করব। এই অধ্যায়ের পূর্ণাঙ্গ প্লেলিস্ট আমরা ইউটিউবে আপলোড করব। একই সাথে তোমরা ফেসবুক আইডিতেও পেয়ে যাবে। আজকের ক্লাসে আমার সাথে আছে আমারই শিক্ষার্থী আজাদ। আজাদের সাথে আজকে আমাদের ক্লাসটা সম্পূর্ণ করব। তো আজকে আমাদের অধ্যায়ের হেডলাইন হচ্ছে সংখ্যা পদ্ধতির বেসিক। তো আজাদ, তুমি সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানো? কোনো সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। গুড। সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতি। আরেকটু যদি আমরা বাড়িয়ে বলি তাহলে বিশেষ চিহ্ন বা প্রতীক বা অঙ্কের মাধ্যমে সংখ্যাকে লিখে প্রকাশ করার যে পদ্ধতি সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম, আসলে সংজ্ঞাটা জানলাম। এবার আমাদেরকে জানতে হবে সংখ্যা পদ্ধতি কয় প্রকার। সংখ্যা পদ্ধতি কয় প্রকার বলতো? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা ওকে, পদ্ধতি। পজিশনাল এবং নন পজিশনাল সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আচ্ছা, এটা কি পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে পরপর বসে সংখ্যা এমন কোনো সংখ্যা, নন পজিশনাল বলতে পরপর বসে না এমন কোনো সংখ্যা কি? না, এমন না। পজিশনাল বা নন পজিশনাল সেটা নির্ভর করবে তার ভিত্তির উপরে। কোন সংখ্যায় যদি পজিশন অর্থাৎ ভিত্তি বা মাত্রা যদি থাকে তাহলে তাকে বলা হবে পজিশনাল। আর যদি ভিত্তি না থাকে তাকে বলা হবে নন পজিশনাল। বুঝতে পেরেছো? জি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে তোমার প্রশ্ন আছে এই বিষয়ে কোনো? কি পজিশনাল সংখ্যা পদ্ধতিটা আসলে কেমন? আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা আসলে কোন কোন সংখ্যা থাকে এখানে? আমি তো বললাম ভিত্তির উপরে ভিত্তি করে। এখন তুমি দশমিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা চেনো? জি, হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে দশমিক সংখ্যা বলে। গুড। এখন 0 থেকে 9 পর্যন্ত সংখ্যার ভিতরে কয়টা সংখ্যা আছে? এখানে 10 টা সংখ্যা রয়েছে। 10টা। আমরা একটু লিখি দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক, দশমিকে কি আছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। মোট কি 10টা না? জি, 10 টা। তাহলে এই জায়গায় ভিত্তি 10। এর ভিত্তিটা কত? 10। বুঝতে পেরেছো? জি, বুঝতে পারছি। 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা। এরকম নির্দিষ্ট মৌলিকতা রক্ষা করে এখন যদি আমি 9 এর পরে 10 হয়, 10 কে কিন্তু আমরা মৌলিকতা রক্ষা করার সংখ্যা বলতে পারি না। কেননা ওইটা 10 এর ভিতরে 1 এবং 0 আছে না? জি। ওই 0 এবং 1 এখানে আছে। ক্লিয়ার হয়েছে? জি, এটা বুঝতে পারছি। ঠিক একই রকম ভাবে পজিশনাল সংখ্যা পদ্ধতির আরো একটা সংখ্যা আছে। সেটা কি? বাইনারি। বাইনারি। বাইনারির কি কি সংখ্যা আছে? 0 এবং 1 আছে। তাহলে এর ভিত্তি কত? ভিত্তি 2। 2। ভিত্তি তাইলে 2। আরো একটা সংখ্যার বিষয় বলি, অক্টাল। অক্টাল সংখ্যা। অক্টালে কি আছে? 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7টা। 7 পর্যন্ত আছে। তাহলে মোট কয়টা সংখ্যা? তাহলে এখানে 8 টা সংখ্যা মোট। মোট 8টা। তাহলে ভিত্তি কত? 8। ওকে, গুড। ভিত্তি 8। ওকে? জি। এবার আমরা আরেকটা সংখ্যার বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল। ঠিক আছে? এখানে ডেসিমাল আছে না? জি। ডেসিমাল মানেই তো এই প্রথমে দশমিক। ঠিক আছে? তাহলে কি কি থাকবে? 0 থেকে 9 পর্যন্ত থাকবে। ঠিক আছে? জি, এবার শুনতে পাচ্ছি। 9 এর পরে এই যে হেক্সা বলা হচ্ছে না? হ্যাঁ? হেক্সাতে হেক্সা মানে 6 না? জি, এক্সাম্পল 6। এখন হেক্সাতে 6 টা আলাদা সংখ্যা আছে। সেগুলো কি আমরা এই যে 9 এর পরে 10 না বলে বলবো a। ঠিক আছে? এই 10 না বলে বলবো a। এবার b, c, d, e, f। এখানে 11, 11 মানে b, 12 মানে c, 13 মানে d, 14 মানে e এবং 15 মানে f। আচ্ছা ভাই, এখানে একটা কোশ্চেন রয়েছে যে এখানে কোশ্চেন হলো আমরা এখানে সরাসরি তো এই সংখ্যাগুলো বসাতে পারতাম। কিন্তু হ্যাঁ। আমরা এখানে কেন ABCD দিয়ে পরবর্তী এইটার কারণ হচ্ছে মৌলিকতা রক্ষা করতে হবে। এই জায়গায় যদি আমি 10 বলতাম সেক্ষেত্রে এই জায়গায় 0 এবং 1, এখানে 0 1 আছে না? জি আছে। তাহলে এই জায়গায় যদি আবার 10 দিই সেটা তো মৌলিক থাকছে না। সেজন্য 10 এর বদলে আমাদের কোন একটা সংখ্যা বসাতে হবে যেটা মৌলিকতা রক্ষা করবে। সেজন্য আমাদের a বসাতে হয়েছে। 11 এর বদলে b, 15 এর বদলে f। ঠিক আছে? জি। তাহলে আমরা এই যে মোট কয়টা সংখ্যা? এখানে মোট হচ্ছে 15টা সংখ্যা। 16 টা সংখ্যা। Sorry, 0 থেকে 1 পর্যন্ত 16 টা সংখ্যা। তাহলে এর ভিত্তি কত? এর ভিত্তি হচ্ছে 16। 16। ওকে? আচ্ছা। এবার আর কোনো প্রশ্ন আছে তোমার? আচ্ছা, এখানে একটা কোশ্চেন রয়েছে যে এটা হচ্ছে এখানে 0 থেকে 9 কিন্তু হুম। এখানে হচ্ছে 10 নাই। হ্যাঁ। এটা কিন্তু 10 ভিত্তিক বলছি আমরা। আবার হ্যাঁ। এখানে 0 1 এখানে কিন্তু 2 নাই। তাহলে আমরা এখানে বলছি 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আবার অক্টালে কিন্তু 8 নাই। আবার হ্যাঁ। হেক্সাডেসিমালে কিন্তু 16 পর্যন্ত নাই। কিন্তু আমরা এটা বলছি 16 ভিত্তিক। হ্যাঁ, এটা হওয়ার কারণ কি? এই জায়গায় 15 আছে। তুমি প্রশ্নের উত্তর নিজেই বলে দিছো যে 10 ভিত্তিক যদি থাকে তাহলে 10 থাকবে না। কি কারণে? 0 থেকে শুরু হচ্ছে কিন্তু। আচ্ছা। হ্যাঁ? এই যে 2, তাহলে এই জায়গায় 0 থেকে শুরু হচ্ছে মোট দুটো সংখ্যা। কয়টা সংখ্যা আছে তার উপর ভিত্তি করে ভিত্তি। আচ্ছা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে? তাহলে এখানে আরেকটা বিষয় আছে নন পজিশনাল। নন পজিশনালে কি থাকবে না?
কোনো ভিত্তি থাকবে না, মানে নির্দিষ্ট কোনো সংখ্যা থাকবে না। যেমন বল, নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা আসলে কি তাহলে? তার মানে তোমার যদি হাইরোগ্লিফিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানো, জি, ওইটা আসলে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি বা বিভিন্ন রকম চিহ্নের মাধ্যমে, ছবি আঁকানোর মাধ্যমে যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়েছিল সেটা হাইরোগ্লিফিক্স। রোমান, মেয়ান ভাষা, মেয়ান পদ্ধতি, এগুলো কিন্তু নির্দিষ্ট সংখ্যক অঙ্ক দিয়ে করিনি, মানে ভিত্তি নেই, আচ্ছা। বা এদের স্থানীয় মান নেই। আরো একটা বিষয় বুঝতে পারলাম যে স্থানীয় মান থাকতে হবে, তাহলে পজিশনাল হবে। স্থানীয় মান না থাকলে পজিশনাল হবে না। এই বিষয়ে আমরা আলোচনা করব। এই সম্পূর্ণ কন্টেন্ট তুমি বুঝতে পেরেছো কিনা? জি, বুঝতে পারছি। আজাদ তো বুঝতে পারলো, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাদেরকে জানিয়ে দিবে। সবাইকে ধন্যবাদ।